বেসামরিক মৃত্যুর জন্য জবাবদিহিতার আহ্বান জানান তারা। এরপরেই প্রায় 15,000 তালেবান সৈন্য গাড়ি বহর নিয়ে পাক আফগান বর্ডারের দিকে রওনা হন। পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালিয়ে 19 সেনাকে হত্যা করা হয়। এর আগে দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে সীমান্তের কাছে পাকিস্তানের বিমান হামলায় নারী ও শিশু সহ 46 আফগান নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটে। এরই বদলা হিসেবে তালেবানরা পাকিস্তানের সেনা সদস্যদের ওপর এই হামলা চালায়। 2021 সালে তালেবান ক্ষমতা দখল করার পর থেকে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির সাথে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে শত্রুতার সর্বশেষ পরিণতি এই হামলা ছিল বলে ধারণা করা হয়। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তানের সীমান্তবর্তী পূর্ব আফগান প্রদেশ খোস্ত এবং পাকতিয়ায় তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। আফগান সীমান্ত বাহিনী খোস্তের আলিশির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন লাগিয়ে দিয়েছে এবং পাকতিয়ার দান্ডি পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখল করেছে বলে জানা গেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্তে দুই বাহিনীর মধ্যে ভারী অস্ত্রসহ বিক্ষিপ্ত লড়াই জারি রয়েছে বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন। পাকিস্তানের সীমান্ত জেলা কুররামের অন্তত দুটি স্থানে সংঘর্ষ হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক জানায়, পাকিস্তানের সীমান্তের ওপারে বেশ কয়েকটি পয়েন্টে হামলা সংঘটিত হয়। এছাড়া খোস্তের একজন প্রাদেশিক কর্মকর্তা বলেন, সংঘর্ষের ফলে বাসিন্দাদের সীমান্ত এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। তবে আফগান বাহিনীর মধ্যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পাকিস্তানের একটি সিনিয়র নিরাপত্তা সূত্র জানিয়েছে যে তালেবানরা বাসন্ত্রাসী আস্তানাগুলি লক্ষ্য করে বোমা হামলা চালায়। যদিও ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে বোমা হামলা চালানোর বিষয়টি এখনো নিশ্চিত করেনি।